হাওড়া ব্রিজ নাকি এই প্রথম উদ্বোধন হলো, আর সেটাও হলো ইয়াশরাজ ফিল্মসের আগামী ছবি ব্যোমকেশ বক্সির জন্যই। এক অভিনব প্রচার পদ্ধতিতে নাচে গানে জমজমাট এই উদ্বোধন অনুষ্ঠানের রূপকার যিনি, সেই দিবাকর ব্যানার্জিও জানালেন হাওড়া ব্রিজ নিয়ে এক অজানা কাহিনী। তারকা তো বটেই, সিনেমার পর্দায় বারবার উঠে এসেছে। বিশ্বের মধ্যে লম্বায় 6 নম্বর এই হাওড়া ব্রিজ। প্রতিদিন লাখখানেক গাড়ি আর 1.5 লাখ পথচারী বুকে নিয়ে থাকে এই ব্রিজ। আগে ছিল হাওড়া পুল, আর যারা হাঁটেন এর ওপর দিয়ে তারা অনেকেই সইতে পারেন না এর অবমাননা। जहाँ पे लिखा रहता है डू नॉट स्पिट, सब लोग वहीं पे जाके स्पिट करता है, तो ये सब चीज हटाना चाहिए। ये ब्रिज हम लोग के कोलकाता का शान है, इसमें हम लोग को चलना चाहिए, इसको साफ सुथरा रखना चाहिए। সেলিব্রেশন হলো বলিউডের ব্যোমকেশের টিমের নাচে গানে। ডিরেক্টিভ ব্যোমকেশ বক্সি, দিবাকর ব্যানার্জি ডিরেক্টেড ছবি 10ই এপ্রিল আসছে, হিন্দি ছবি, ইয়াশরাজ ফিল্মসের প্রোডাকশন। তো সেটার আজকে হাওড়া ব্রিজের জন্মদিন, সেই উপলক্ষে ফুল টিমের তরফ থেকে এটা ওয়াজ আ ট্রিবিউট। मैं हावड़ा ब्रिज से होके आया, एकदम धांसू, मतलब जापानी बम गिर के फिसल जाएंगे वैसा। मेरे पिताजी जिनकी उम्र अभी 82 है, उनको याद है कि उनकी उम्र उस टाइम पे कुछ 10-12 साल की थी, और उनको याद है कि जब हावड़ा ब्रिज खुला था, किसी फोटोग्राफर को, किसी रिपोर्टर को, किसी न्यूज़पेपर को वहां पहुंचने की इजाज़त नहीं दी गई थी, क्योंकि ब्रिटिश गवर्नमेंट को इतना डर था कि अगर वो फोटो छप गया तो जापानी बॉम्बर्स जो कोलकाता को बॉम्ब कर रहे थे, उनको बॉम्ब करने का एक और टारगेट मिल जाता। সেতু বন্ধন বোধহয় একেই বলে। এখনো প্রতিদিন হাজার হাজার মানুষকে পারাপার করছে এই ব্রিজ, আর ইতিহাসে তো ঢুকে গেছেই, তাই বলতেই হয় হ্যাপি বার্থডে টু ইউ। তুষার ঘটকের সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা। বলিউডে নতুন